সাওমি রমাদান। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, হে মুসলমান, হজের স্তম্ভ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ইসলামের বুনিয়াদ হলো মোট 5টি। কয়টি? 5টি। ইসলামের বুনিয়াদ হলো 5টি। হে মুসলমান, আল্লাহর গোলাম, 1 নাম্বার কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কি? কালিমা। কালিমা পড়ার আগে আপনার উপরে অন্য 4টি শর্ত আপনার জন্য ফরজ হবে না। 1 নম্বর কালিমা পড়তে হবে। কোন ইহুদি কোন নাসারা যদি বলে আমি মুসলমানকে সহযোগিতা করেছি, বলে আজীবন যদি সহযোগিতা করে, শুধু কালিমা যদি না পড়ে, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তার এই যে সহযোগিতা করা কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর হাবিব বলছে, সাফাজান একটু কালিমাটা পড়েন, একটু কালিমাটা পড়েন, একটু কালিমাটা যদি আপনি পড়েন, কাল হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করা আমার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু কালিমাটা পড়লে সাধ্য, কিন্তু আল্লাহর হাবিবকে কি পরিমাণ অসংখ্য দুশমনের হাত থেকে তিনি কি করছেন? বাঁচানোর কথাটা এভাবে না বলা, উনি অসংখ্য জায়গায় মুহাম্মদের সাথে সহযোগী ছিলেন। সুবহানাল্লাহ। বাঁচাইছেন কে? আল্লাহ। এটা হইলো একটা আকীদার কথা বলছি, স্পষ্ট কথা বলে দিছি। বাকি মুহাম্মদের সাথে অসংখ্য জায়গায় তিনি সহযোগী ছিলেন, মুহাম্মদের আত্মরক্ষার জন্য তিনি পাশে পাশে ছিলেন, কাছে কাছে ছিলেন। সুবহানাল্লাহ। বলে চাচা যান একটু কি পড়েন, কালিমাটা পড়েন, আমি আপনার জন্য, আপনাকে টানার জন্য একটু সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য 7 নম্বর বুনিয়াদের মধ্যে 5টির মধ্যে 1ম নম্বর হলো কালিমা। সবাই একটু দিয়ে খেয়াল করেন আমার আলোচনা। আপনারা যদি খেয়াল না করেন আমি শেষ পর্যন্ত পৌঁছাইতে পারবো না। আমি দ্রুত চেষ্টা করতেছি। 5 নম্বর বুনিয়াদের মধ্যে 1 নম্বর 1ম নম্বর হইল কালিমা পড়া। কোন ব্যক্তি যদি কালিমা পড়ে, তার উপর আরো 4টি কাজ ফরজ হয়। বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ার আগে 4টি কাজ ফরজ নয়। কালিমা পড়ছি, আরো 4টি কাজ, ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কি করা? 2য় নম্বর হলো নামাজ কায়েম করা। যাকাত, 3য় নম্বর হলো যাকাত আদায় করা। আল হাজ্জি, 4র্থ নম্বর হলো হজ করা। সাওমি রমাদান, 5ম নম্বর হলো রোজা রাখা। সুবহানাল্লাহ। এই 5টির ভিতরে আজকের আলোচনা হলো হজ নিয়ে। নামাজের বিষয় আমরা জানি, যাকাতের বিষয় সম্পর্কে আমরা জানি।